সো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। যাই হোক, কালকের ছিল সোমবার, আর কালকের কোনো ব্লগ বানাতে পারিনি। তার কারণ কালকের উপোস ছিলাম, আর তার আগের দিনে গেছিলাম, মানে রবিবারে গেছিলাম একটু দেশের বাড়িতে আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করতে, যার জন্য করে কোনো ব্লগ করিনি। ব্লগ করা আছে কিন্তু ব্লগটা পোস্ট করা হয়নি। যাই হোক, তো আজকের মঙ্গলবার, কালকে সারাদিন উপোস ছিলাম বলে সত্যি কথা বলতে আর ইচ্ছা করছিল না যে ভিডিওগুলোকে এডিট করে ভয়েস দিয়ে পোস্ট করি। ওটাও কোনো একদিন ভিডিওগুলো পোস্ট করে দেবো। যাই হোক, আজকের মঙ্গলবার, আর আজকের সকালবেলা উঠে, যেহেতু কালকের উপোস ছিলাম, ওর জন্য করে আজকে সকালবেলা উঠে সোনাইকে বলেছি একটু মাছ নিয়ে আসতে। আর সোনাইয়ের তো খুব জ্বর, বলেছিলাম একটু জ্যান্ত মাছ আনতে, সে জ্যান্ত মাছ পায়নি বলে কিছুটা পরিমাণে নোনা মাছ এনেছে। নোনা মাছ বলতে লোটে মাছ এনেছে আর চিংড়ি মাছ এনেছে। আজকের এগুলো দিয়েই রান্না বান্না হবে। যাই হোক, যা আছে ঘরে সেগুলো দিয়েই রান্না করব, কারণ আজকের বাজারে যাওয়ার কোনো মানুষ নেই। কাউকে যে বলবো একটু বাজারে যাও, সেরকম মানুষ নেই। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আকাশটা কত সুন্দর, পুরো মেঘলা মেঘলা হয়ে আছে। আর যদিও মেঘলা হয়ে থাকলেও বৃষ্টি নেই আজকের। যাই হোক, ওদিক থেকে সবজি টবজি কেটে, মানে সবজিগুলো আমার শাশুড়ি কেটে দিয়েছে, আর চিংড়ি মাছ শাশুড়ি মা কেটে দিয়েছে, আর লোটে মাছটা আমি কেটেছি, আর বাকি কাজগুলো আমি সব করে নিয়েছি। আর আজকে শাশুড়ি মাকে দিয়ে চিংড়ি মাছটা কাটিয়েছি আর সবজিটা কাটিয়েছি, কারণ নয়তো একলা সামলে উঠতে পারবো না। আর সকালবেলা আজকের ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছিলো, যার জন্য সকালের জলটা ধরে রাখা হয়নি। আর কল পাম্প করে সত্যি কথা বলতে আমি কাজ করতে পারি না, যার জন্য করে আগে তো প্রচুর কষ্ট হতো। আর যবে থেকে টাইম কলেছে তবে থেকে আমি টিউবওয়েলে হাতও দিই না। তো যাই হোক, এদিকে মোটামুটি শাশুড়ি মায়ের দিয়ে কিছু কাজ করিয়ে নিয়েছি, আমিও কিছু কাজ করে নিয়েছি, নিয়ে সব কিছু জোগাড় করে নিয়েছি, নিয়ে এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব হচ্ছে ওটাকে কি কি বলে যেন, মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে আর চিংড়ি মাছ, আর হচ্ছে গিয়ে তোমার ভেন্ডি দিয়ে চিংড়ি মাছের মাথা বাটা, সরু সরু করে ভেন্ডি আলু কেটে আর চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে রান্না করব। আর রান্না করব তোমার লোটে মাছের ঝাল। আর একটু রান্না করব হচ্ছে ওই যে মিষ্টি কুমড়োর পাতা কিছুটা ছিল, পাতাটা আমি বাটা করব ভেবেছিলাম, কিন্তু আজকের আর ইচ্ছে করছে না, ভাবলাম ওটা রেখে দিই, অন্য সময় করব। যাই হোক, এখানে গল্পে গল্পে আমি তরকারি বসিয়ে দিয়েছি আর ভাতটা হয়ে গেছে। আর ব্লগটা আজকের এখান থেকেই শুরু করলাম, দুপুরে রান্না থেকে, কারণ সকাল থেকে একদমই ইচ্ছা করছিল না যে কিছু ব্লগ বানাই, কারণ আমি ঘুম থেকে উঠেছি তো সকালবেলা 9টার সময়। তাহলে তোমরা বলো আমি কি করে ব্লগটা বানাবো? তো যাই হোক, যেখান থেকে ঘুম থেকে উঠেছি, উঠে তাড়াহুড়ো করে অল্প কিছু কাজ করে সোনাইকে, আর সোনাইয়ের প্রচণ্ড পরিমাণে জ্বর, আর ওই সত্যি কথা বলতে ভিডিও বানাতে একদম ইচ্ছা করছে না, কারণ এই যে ছেলে অসুস্থ, হাজব্যান্ড অসুস্থ, আমি অসুস্থ, এরকম ধরনের ভিডিওগুলো বানালে তো প্রচণ্ড পরিমাণে নেগেটিভ কমেন্ট আসে, জানো তো। ওর জন্য করে আমার বাড়িতে কারোর যদি অসুস্থ হয়, খুব ভুলবশত ছাড়া আমি কাউকে ভিডিওতে আনি না, কারণ আমি লোকের খারাপ কথা শুনতে রাজি নই, জানো তো। যদি এখন বলো যে সোশ্যাল মিডিয়ায় এসেছো, লোকে তো বলবে বলবে, আমি আনলাম না, লোকের কথা শুনলাম না, ঠিক আছে। যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি আমার রান্না হয়ে গেছে, মানে সবজিটা ওদিকে বসিয়ে দিয়েছি, দিয়ে রাত্রে করে সোনাইকে রুটি খেতে দিচ্ছি, জানো তো। ভাবি কি এটা হয়তো ওয়েদার চেঞ্জের জন্য জ্বরটা আসছে, ওই জন্য করে রুটি খেতে দিচ্ছি। তার সকালবেলা আঠা মেখে রেখেছিলাম টিফিন বানাবো বলে, তো সোনাই বললো না, আঠা রুটি করতে হবে না, ঘরে যা খাবার আছে এগুলোই খেয়ে নেব। ওর জন্য করে আর কোনো রুটি টুটি বানাইনি, আঠাটাকে মেখে রেখে দিয়েছিলাম। এখন এই দুপুরে রান্নার পরে সব শেষে রুটিগুলো ভেজে নিচ্ছি, কারণ তাহলে আর সন্ধেবেলা না আবার এই আঠা মাখামাখি করতে হবে না। এখন একবারে সব কিছু কাজ সেরে গুছিয়ে গাছিয়ে নিয়ে স্নান করে আসবো। একদম ভালো লাগে না বারবার এই যে রান্নার ধারে আসতে, আমি তো ভালো লাগে না, কার কি হয় জানি না। তো যাই হোক, এখানে দুপুরের জন্য সব রান্নাবান্না করে গুছিয়ে নিয়েছি, আর এখানে শুধু বসিয়েছি এখন হচ্ছে ওই যে চিংড়ির মাথা বেটে আর আলু ভেন্ডি দিয়ে একটু ভাজা ভাজা মতন করবো, মানে চচ্চড়ি টাইপের। আর এখানটা হচ্ছে রুটি বানাবো। আর আজকের খুব বেশি রুটি করছি না, রুটি করছি হচ্ছে 6 পিস। মা যদি 2 পিস খাই খেলো, আর বাকিটা সোনাই খেয়ে নেবে। আর আমি তো ভাত খেতে চাই না, কিন্তু খেতে হবে বাধ্যতামূলক, কারণ অনেকটাই চাল নিয়ে নিয়েছি। কি সবাই যদি দুপুরবেলা খাই, তাও আবার বিকেলবেলা ভাত থেকে যাবে। তো রুটি না হয় সব সকালবেলা খেয়ে নিতে পারবে, কিন্তু ভাত থাকলে তো জল দেওয়া ভাত কেউ খেতে চায় না। এমনি আমার ফ্রিজে নর্মালি কতগুলো করে ভাত পড়ে আছে, জানো তো। তো যাই হোক,
এখানে দেখো তোমাদের সাথে বকর বকর করতে করতে আমার সমস্ত রান্নাবান্না শেষ। আর আজকের যদিও সকালবেলা খুব বেশি কাজ ছিল না, কারণ আমি মানে গত সোমবার মানে কালকেরে আমি দেশের বাড়ি থেকে ফিরে যত কাজ ছিল সব করে নিয়েছি জানো তো। তো ওই জন্য করে আজকের একটু কাজটা কম আছে, আজকে জাস্ট শুধু রান্নার ভিডিওগুলো করছি। তো আমি নর্মালি রুটি খুব একটা ভালো করতে পারি না, আর রুটি ভালো করলেও ফোলে না জানো তো। জানি না কেন আমার হাতে হয়তো রুটি ফোলে না। তো এখানে দেখো আমার রুটি মোটামুটি প্রায় সব রুটিগুলো হয়ে গেছে। আর এখানটায় আমি আজকের ওই 6টা রুটি করব বললাম। আর এখানে রান্না করতে করতে একটা বিশেষ ঘটনা ঘটে গেছে। হঠাৎ করে আমার ফোনে একটা ফোন এসেছে। সেই ফোনটা এসেছে একটা মানে আমার সোনাইয়ের একটা ক্লাসমেট, মানে আমার ছেলে। তো সে ফোন করে ছেলের সাথে একটু মজা করছিল। আমরা তো সবাই ঘাবড়ে গেলাম, কি না কি হলো। যাই হোক, পরে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তো ওই ছেলের সঙ্গে আবার একটুখানি বকাঝকা করতে করতে এদিকে আমার রান্নারও একটু লেট হয়ে গেছে, গ্যাস বন্ধ করে রেখে চলে গেছিলাম। আবার পরে এসে আবার এই রুটিগুলো, 2টো রুটি ছিল সেগুলোকে ভাজলাম। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার রান্না বান্না শেষ। অনেক কথা বললাম। আর আগের দিনে আমি কেন দেশে গেছিলাম, কেন এত লেট করে আমি আধার লিঙ্ক করলাম, পরে তোমাদের সব কিছু ওখানকার ব্লগে তোমাদের সব কিছু জানাবো। যাই হোক, আর আমরা দেশে গেছিলাম, প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য সব কিছু ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। যতটুকু নিয়েছি ততটুকু তোমাদেরকে জানাবো। যাই হোক, এখানে দেখো রান্নাবান্না শেষ করে গ্যাস ট্যাস মুছে গুছিয়ে গাছিয়ে মাকে খেতে দিয়েছি, সোনাইকে খেতে দিয়েছি, আমিও খেতে বসে গেছি, কারণ প্রচণ্ড খিদে লেগেছে। কালকে সারাদিন এক নির্জলা উপোস ছিল, জাস্ট একটু ফল খেয়েছি, একটু জল আর ফলের উপর থেকে কালকে সারা দিনটা কেটে গেছে। আর আজকের এখন বাজে তোমার 2:30, আর কার না খিদে পায় বলো। আমার তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। তাই আমার শাশুড়ি মা খালি বলছিল যে তুমি তাড়াতাড়ি একটু ভাত খেয়ে নাও। যাই হোক, ভাবছিলাম রুটি খাবো জানো তো, আবার বলি না না, কালকের থেকে ভাত খাইনি, একটু ভাত খাই, কারণ আমরা তো বাঙালি, হয়তো বাঙালি বলি না আমরা। যাই হোক, একটু ভাত যদি পেটে পড়েছে না, তাহলে আজকের আর শরীর আমার দেবে না। আর আমাকে দেখেই বুঝতে পারছো আমি স্নান করিনি, খেতে বসে গেছি। সব কাজবাজ গুছিয়ে নিয়ে এতটা পরিমাণে খিদে পেয়েছে, খেতে বসে গেছি, আমি স্নান করিনি। আর খেয়ে উঠে স্নান করতে যাব, কারণ আমি যদি এখন স্নান করতে যাই, সোনাইয়েরও খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে। আর শাশুড়ি মা তো বলতেই পারবে না যে ওনার খিদে পেয়েছে, কারণ উনি শাশুড়ি না, এখন ভাববে কি বৌমাকে খাওয়ার কথা বললে যদি রাগারাগি করে। তো যাই হোক, সবাই ভালো থেকো, টাটা।